এই বৃদ্ধা যিনি জীবনভর চিন্তিত ছিলেন, প্রতিদিন মেয়েটির মুখে একটি কুৎসিত জন্মদাগ আঁকতেন এবং তাকে সতর্ক করতেন যে সেটা যেন সে কখনোই মুছে না ফেলে। মেয়েটি আদেশ মেনেছিল এবং 18 বছর বয়স পর্যন্ত সেই দাগটি নিয়েই বড় হয়েছিল, সবসময় নম্র এবং শান্ত থেকে। কিন্তু বৃদ্ধা চিন্তিত ছিলেন, কারণ মেয়েটি তোর মৃত মায়ের মতো দেখতে হয়েছিল। তিনি ভয় পেতেন যে কতদিন এই রহস্য লুকিয়ে রাখতে পারবেন। সত্যিটা ছিল যে মেয়েটি 15 বছর আগে একজন ধনী ব্যক্তির নাতনি ছিল। তার বাবা তাকে তার মায়ের সাথে দাদুর সাথে দেখা করতে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু পথে একটি গাড়ি দুর্ঘটনা হলো। মা ঘটনাস্থলেই মারা গেলেন এবং বাবা গভীর কোমায় চলে গেলেন। দাদু যখন খবর পেলেন তো তিনি রাগে ভরপুর হয়ে গেলেন। তিনি তার পুত্রবধূকে ছেলের দুর্ভাগ্যের কারণ মনে করলেন এবং মেয়েটিকে অশুভ ভাবলেন। তিনি পরিচারিকাকে আদেশ দিলেন যে সে যেন মেয়েটিকে দূর নিয়ে যায় এবং বললেন যে তিনি তাকে আর কখনোই তার জীবনে দেখতে চান না। কিন্তু দয়ালু পরিচারিকা অসুস্থ বাচ্চাটিকে হাসপাতালে নিয়ে গেলেন। ডাক্তার বললেন যে মেয়েটি ঘুম থেকে জেগে উঠলে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলবে। তখন বৃদ্ধা তাকে নিজের সন্তান মেনে লালন পালন করার সিদ্ধান্ত নিলেন, যাতে কোটিপতি সত্যিটা জানতে না পারে। তিনি মেয়েটির মুখে একটি কালো জন্মদাগ আঁকলেন এবং সবাইকে বললেন যে সে তার দত্তক কন্যা। দাদু কুৎসিত দাগটি দেখে কোনো সন্দেহ করলেন না এবং পরিচারিকাকে তাকে দত্তক নেওয়ার অনুমতি দিলেন। এইভাবে মেয়েটি তার দাদুর বাড়িতে থেকে গেল, কিন্তু তার কিছুই মনে ছিল না। কিছু অস্পষ্ট টুকরোই বাকি ছিল। প্রতিবার যখন সে তার কোমায় থাকা বাবাকে দেখত তো তার একটি অদ্ভুত অনুভূতি হতো। সে রোজ আশা করত যে বিছানায় শুয়ে থাকা কাকা জেগে উঠবেন। 15 বছর কেটে গেল এবং ধনী ব্যক্তির স্বাস্থ্য ক্রমাগত খারাপ হতে থাকলো। তিনি নিজের নাতনিকে ত্যাগ করার জন্য অনুতাপ করতে লাগলো এবং তাকে